ধুলোর জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একাধিকবার বিক্ষোভ আন্দোলন করেও মেলেনি শুভ ফল। ধুলো থেকে মুক্তি পেতে ফের পানাগড় বাইপাসে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসলেন এলাকার মানুষজন। স্থানীয়দের বিক্ষোভের জেরে পানাগড় বাইপাসের সার্ভিস রোডের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে পানাগড় বাইপাসে সার্ভিস রোডের শেরপুর থেকে মথুরদাস পাড়া পর্যন্ত রাস্তা মেরামত করার নামে খুঁড়ে দিয়ে চলে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু তারপর থেকে মেরামতির কোনো কাজই শুরু হয়নি। রাস্তা মেরামতের দাবিতে আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ। ধুলোর জেরে স্থানীয়দের এলাকায় টিকা দায় হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে ফের শনিবার সকাল থেকেই 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসেন স্থানীয়রা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি। তার অভিযোগ, শুধু মথুরদাস পাড়া সংলগ্ন সার্ভিস রোড নয়, সমস্ত সার্ভিস রোডগুলোকে অকেজো করে রেখেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মেরামতের বিষয়ে কোনো রকম তাদের উদ্যোগ নেই বলে অভিযোগ তোলেন তিনি। ভালো রাস্তাটা থাকাকালীন সার্ভিস রোডটা ওরা খুঁড়ে দিলেন। যখন যেদিন খুঁড়তে এসেছিলেন আমরা বাধা দিয়েছিলাম, বললেন যে না আমরা এটা ইট বসিয়ে দেবো। ইট বসানোর পর যে কন্ট্রাক্টর তিনি বললেন যে অ্যাসুরেন্স দিলেন যে আমরা রিসেন্টলি ইট বসাবো। বললাম যদি তাড়াতাড়ি বসান তাহলেই আপনারা খুঁড়ুন। বলে হ্যাঁ আমরা খুঁড়ে দেবো কিছুদিনের মধ্যে। কিন্তু তার 1-1.5 মাস পরও যখন কিছু হলো না, তখন আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হলাম, সব দিকে ফোনাফুনি করলাম, কিন্তু কেউ কোনো রকম প্রতিশ্রুতি দিল, কিন্তু কোনো রকম এই কাজের কোনো অগ্রগতি হলো না। কিন্তু এই এলাকায় 500 লোকের মতো বাড়ি রয়েছে, 500টা বাড়ি রয়েছে, যাদের যেখানে বয়স্ক শিশু সমস্ত রয়েছে। আমরা খাবার খেতে বসতে পারছি না, খাবারের মধ্যে ডাস্টের পুরো পড়ছে এবং আমাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সমস্ত লোকজন। প্রশাসনের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তারা বলছে যে আমরা জল দেবো, কিন্তু 2-3 দিনে একবার জল দেওয়ার পর সেই ধুলোকে আটকানো যাচ্ছে না এবং তারা কোনো রকম এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনাও করছেন না এবং তাদের কোনো অগ্রগতিও নেই। আমরা সেই জায়গাটা থেকে আবার তারা খুলে দিলেন হঠাৎ করে কারোর পারমিশন ছাড়াই এবং বললেন যে আমরা এটার ব্যবস্থা করছি, কিন্তু এখনো অবধি 2 মাস হয়ে গেল, এখন অবধি কোনো রকম ওনাদের কোনো ব্যবস্থা নেই, হেলদেল নেই। আন্দোলন 1.5-2 মাস ধরে চলছে। থানা থেকে শুরু করে রাস্তায় আমরা 15 দিন আগে আমরা এরকম বসেছিলাম, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে খুলে দিয়ে আবার সেই সেম প্রবলেম আমাদের শুরু হয়ে গেছে। ডাস্টে মানুষের একদম দুর্বিষহ অবস্থা, যাতে বাচ্চা বৃদ্ধ মানুষরা যাতে মানে দরজা জানলা বন্ধ করে কি মানুষের থাকা যায়? এটা কি পরিবেশ? যাতে এই সুষ্ঠু ব্যবস্থা হয় আপনারা তাতে এনেই যে এটা 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস, একদম তো টাইম ধরে বলা যায় না, প্রায় 2 মাসের ওপর হয়েছে। রাস্তা সামান্য গর্ত ছিল, সেই গর্তগুলো রিপেয়ার করলেই হয়ে যেত, তার জায়গায় কি করলো, গোটা রাস্তাটা ওরা খুলে দিয়ে চলে গেল, যার ফলে একদম ডাস্টে আর টেকা যাচ্ছে না। ওই ডাস্ট যাতে না হয়, যাতে ইমিডিয়েট রাস্তা মানে রিপেয়ারিং করে দেওয়া হয়, খুলে দিয়েছে। খুলে দিয়ে আবার চলতে শুরু করেছে। আমাদের কথা একবারও ভাবছে না যে আমরা মানুষগুলো মরে যাবো। এই যে এতগুলো বাড়ি, আমাদের মানে খাওয়া, আমরা পুরো জানলা বন্ধ করে থাকি, খাওয়া দাওয়া থাকা আমরা কিছুতেই থাকতে পারছি না, মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, বাচ্চা পুরো আমাদের প্রত্যেকে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমরা চাইছি মানে ইমিডিয়েট মানে রাস্তা তৈরি হোক, রাস্তা তৈরি হোক, তাহলে আমরা গাড়ি একদম বন্ধ করব। যতদিন না রাস্তা ফুলফিল হচ্ছে আগে আমরা করেছি, আপনাদের কথা শুনিনি। দিন 14 মানে বন্ধ ছিল, দিন 15 আবার যে সেই নিজেরা খুলে দিয়েছে, খুলে দিয়ে আবার গাড়ি চলতে শুরু করে। মাঝে মাঝেই দেখি এরকম একটা অবরোধ হয়, তারপর উঠে যায়, জানি না কার সাথে কথা বলে এরা কি করছে। আমার মনে হয় প্রপার চ্যানেলে করতে হবে। এনএইচ এর প্রবলেম, এনএইচ কে একটা চিঠি করা হোক, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিডিওকে একটা চিঠি করা হোক, তারপরে ব্যাপারটা সলিউশন। এটা প্রচন্ড সমস্যা, প্রচুর ধুলো উঠছে, প্রচুর হচ্ছে। আজকে ভারতবর্ষের গভর্নমেন্টের যতগুলো প্রকল্প, যতগুলো কিছু আছে, সবকিছুই মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। আপনি কুম্ভ মেলা দেখুন কি অবস্থা। কুম্ভ মেলায় একটা হিট করে ঠাকুরের পুণ্য নাম করে গেছে, আজকে লাশ গায়েব। তো সেরকম এনএইচ এর কোনো কাজকর্ম কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করে না। এর জন্য বাংলার মানুষ প্রচন্ড আক্রান্ত, বাংলার মানুষ প্রচন্ড চিন্তিত। এখানকার সমস্যাটা অনেকদিন যাবৎ হচ্ছে, আন্দোলন করছে এরা। আন্দোলন আরো বৃহত্তর করা উচিত আমার মনে হয়। এই করলো, তারপরে 2 ঘন্টা পর চলে গেল, ওইভাবে হয় না। আমরা আন্দোলন করেছিলাম একটা সময়। প্রোগ্রাম বলতে এনেই প্রথম থেকে এই কাজটা করে যাচ্ছে, তারা কোনো কিছু গুরুত্ব দেয় না, তারা শুধু নিজের টোল ট্যাক্স আদায় করতে ব্যস্ত। এলাকার অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত তারা রাস্তায় কমপ্লিট করতে পারেনি। এই রাস্তাটা কেটে দিয়ে তারা দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে, ধুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে।
এই অবস্থায় এনএইচ কর্তৃপক্ষের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মনে হয়। তা নাহলে হয়তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো এনএইচ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সমস্যাটা ভুগছে, এনএইচ কর্তৃপক্ষ কোনো গাফিলতি কাজ করে, কোনো রিপেয়ারিং তারা করছে না, করছে না তো, তারা তো খালি টোল আদায় করে নিচ্ছে বা তাদের যারা দায়িত্ব ন্যূনতম মানুষকে পরিষেবা দেওয়া। আজকে 20 বছরের জন্য তারা এই রোডটা নিয়েছেন, আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের রাস্তাটাই তারা কমপ্লিট করেননি এবং তারা কোনো সিএসআর প্রজেক্টে কোনো কাজ করে না, তারা রাস্তাঘাট ঠিক মতো রাখছে না, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কাকড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিডাই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা
আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।